খেলা হবে এই স্লোগানটিকে হাতিয়ার করে পশ্চিমবাংলার রাজনীতিতে এক অবিশ্বাস্য পরিস্থিতির সৃষ্টি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই খেলা হবে যে স্লোগান, সেই স্লোগানটি কেবলমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতি নয়, হয়তো বাংলার প্রেক্ষিতে এই স্লোগানটি খেলা হবে বলে একটা সুপ্রযুক্ত পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখি তাহলে কিন্তু এই ধরনের স্লোগানই কার্যকরী হয়ে উঠেছে ঘটনার পরম্পরায়। নমস্কার, আমি সোমনাথ। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের সমস্ত অনুষ্ঠান নিয়মিত পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দিন। এর ফলে আপনারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান পেতে থাকবেন। যে প্রসঙ্গে আসছিলাম, খেলা হবে। খেলা হবে একটা টার্ম জাস্ট, কিন্তু আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে কিন্তু বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই স্লোগানটি কার্যকরী হয়ে উঠেছে। এটা গেল রাজ্যের প্রেক্ষিতে, কিন্তু প্রকৃতপক্ষে সেই মূল জিনিসটি হলো একটি শব্দ, ইভেন্ট বা ঘটনা। এখন এই ইভেন্ট বলতে আমরা কি বুঝি? এ থিং দ্যাট হ্যাপেন্স অর টেক্স প্লেস স্পেশালি ওয়ান অফ ইম্পর্টেন্স, অর্থাৎ একটা কোনো ঘটনা ঘটে কোনো বিশেষ কোনো বিষয়কে কেন্দ্র করে। বা ইভেন্টের আরও অনেক রকম ডেফিনিশন আছে, যেমন এ প্ল্যান্ড পাবলিক অর সোশ্যাল অকেশন। গত 10 বছরে আমরা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ইভেন্টের সাক্ষী হয়েছি, এবং এটা 10 বছরের প্রেক্ষিতে বলছি, তার একটা কারণ আছে, কিন্তু ঘটনাগুলো কিন্তু ক্রমশ ঘটে চলেছে সারা বিশ্ব জুড়ে। তার গায়ে তকমা দেওয়া হচ্ছে ইভেন্ট শব্দটিকে। বছর শেষ হতে চলল, আমরা একটু কি ধরনের খেলা হবে বা কি ধরনের খেলা হয়েছে তার দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে কবে? যদি আমরা সন তারিখ হিসাবে ধরি তাহলে কিন্তু এই যুদ্ধের সূচনা হয়েছে 20শে ফেব্রুয়ারি 2014 সালে। কিন্তু তখন কি যুদ্ধের তকমা ছিল? না, একটা আগ্রাসন। সেই আগ্রাসনের মাধ্যমে শুরু হয়েছে, অন্তত ইতিহাসটা ঘাটলে তাই দেখা যাচ্ছে। নজরে কবে এলো? 24 ফেব্রুয়ারি 2022 সালে, যখন রাশিয়া অগ্রসর হলো ইউক্রেনের দিকে, এবং সেটা একদম
অফিসিয়ালি ইউক্রেনের এই যে দিকে এগোনো হলো রাশিয়ার তরফে, তাহলে তার একটা প্রত্যাঘাত ইউক্রেন করেছিল। সেই তারিখটা হলো 8ই জুন 2023। ইউক্রেনের যুদ্ধে এবং তাকে কেন্দ্র করে বিশ্ববাসী যে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছেন বা পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে ইভেন্ট, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মিছিল এখন কিন্তু ইভেন্টে পরিণত হয়েছে। আমরা যদি আমাদের রাজ্যের দিকে তাকিয়ে দেখি, আমরা জানি যে আরজি কর হসপিটালকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু উথাল পাতাল হয়েছে এবং হচ্ছে। কিন্তু এই আরজি কর হসপিটালের তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনা, তাও হয়তো আগামী দিনে ইভেন্টের তকমা পেতে চলেছে। কিভাবে? কোথায় গেলেন সেই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছিলেন? হ্যাঁ, আছেন তারা। এখন তাদেরকে আমরা পাব বিজ্ঞাপনের পাতায়, এমনকি সেই পার্টিতে, যে পার্টিতে নিষিদ্ধ কাজকর্ম কিছু হয়েছিল বলে আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি। সর্বোপরি আরও অনেক কিছুতেই কিন্তু এই জুনিয়র ডাক্তারদের পাব। আচ্ছা, এই মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন, সারা রাজ্যের সাধারণ মানুষের একটা সদর্থক অংশগ্রহণ, কিন্তু সেই অংশগ্রহণকে কিভাবে রাজনীতির কারবারিরা ধীরে ধীরে নিজেদের আয়ত্তে আনলেন সেটা আমরা দেখেছি। হয়তো আগামী দিনে জানতে পারবো সেটাও ইভেন্ট, পার্ট অফ দ্য ইভেন্ট। আর এই ইভেন্টের পার্ট হিসাবে হারিয়ে যাচ্ছে সরকারি কর্মীদের অবস্থান আন্দোলন, শিক্ষা, স্বাস্থ্য, নিয়োগ সংক্রান্ত মামলা, কয়লা, বালি পাচার সমেত সমস্ত মামলার যারা মূল অভিযুক্ত তারাও কিন্তু এই ইভেন্টের আড়ালে মানুষের নজরকে ঘুরিয়ে দিয়ে চলে আসছেন কারাগারের অন্তরাল থেকে। খুবই ভাববার বিষয়। এবং ব্যাপারটা এরকম, বেল পাকলে কাকের কি, সেই মত প্রতিষ্ঠিত হচ্ছে। ইভেন্টের একদম লেটেস্ট খুব প্রাসঙ্গিক লেটেস্ট নমুনা হচ্ছে, আমরা দেখেছি সংবাদপত্রে দুদিন আগে খবর হয়েছে যে বামপন্থী দল তারাও কিন্তু ভোট প্রচারের জন্য বা ভোটের কৌশল ঠিক করার জন্য ইভেন্ট ম্যানেজারকে চাইছে। অর্থাৎ ভোট বহু আগেই এই ইভেন্ট ম্যানেজারদের হাতে হারিয়ে গেছে। সেখানে সাধারণ মানুষ, আমরা যারা ভোট দিতে যাচ্ছি বা দিই, তাদের চাওয়া পাওয়া, বিভিন্ন রাজনৈতিক দলের তথাকথিত প্রতিশ্রুতি,
হ্যাঁ, আমি তথাকথিত শব্দটাই বলছি, কারণ সবটাই তো ইভেন্ট। না হলে চিন্তা ভাবনার বাইরে চলে যাচ্ছে যে বামপন্থী দলগুলোকেও, যাদের এত সুদীর্ঘ একটা সময় পশ্চিমবঙ্গে শাসন করেছেন, তাদেরকেও ইভেন্ট ম্যানেজার খুঁজতে হচ্ছে। অপেক্ষা করুন, সামনে হয়তো আরও নতুন ইভেন্ট আসতে চলেছে। সে বিষয়গুলোতে খেলা হবে কি না সময় বলবে। তবে এই ইভেন্টের মাঝখানে বাংলা এবং বাঙালির হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা, এখানেই বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানের সার্থকতা। আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে পণ্যে রূপান্তরিত হয়েছি। আমরা সাধারণ মানুষ, আমাদেরকেই মোড়কজাত করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। ইস্যু, ইশতেহার, এগুলো তো কোনো গুরুত্বই নেই আর। স্বাধীনতার ৭৫ বছর পরে ভারতবর্ষের মানুষকে এখনো লড়তে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য। আর সেই ইভেন্টের অঙ্গ হিসাবে আমাদের দেখতে হচ্ছে এক নতুন নতুন কেলেঙ্কারি। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোড আজ এখানেই শেষ করছি। নমস্কার।